বিষয়, সন্তানকে সালাতের জন্য তাগিদ দিতে হবে, নিজেকেও সালাত আদায় করতে হবে। যদি নিজে সালাত আদায় না করেন, সন্তানকে না বলেন, সন্তান কিন্তু পরকালে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে, কেন বললেন না? রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরপরে তৃতীয় সচেতন বিষয় হচ্ছে, আপনি একজন পিতা, আপনি একজন মাতা, আপনার মুখে দাড়ি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন, কিন্তু আপনার ছেলে সালাত আদায় করে না, এটা আপনার ব্যর্থতা। ছেলেকে সালাত আদায়ের কথা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সালাত আদায় করছেন, আপনার গায়ে অনেক সুন্দর জামা, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, কিন্তু আপনার ছেলে অবাধে আপনার বাড়িতে গান বাজনা করে, আপনি এগুলো কেয়ারই করেন না। মানুষের ঈমান ধ্বংস হওয়ার জন্য একটা বড় হাতিয়ার হচ্ছে গান বাজনা। এই গান বাজনার আকর্ষণটা এমন যে গান বাজনার আকর্ষণটা যে যত বেশি গান শুনবে, ওই গান তত বেশি তার ঈমানকে জবাই করবে, ঈমানের জোরটা গান কমিয়ে দেয়। আপনার সন্তান বাড়িতে গান বাজনা করছে প্রকাশ্য দিবালোকে, আপনি কিছু বলেন না কেন? তা আপনি বাপ হিসেবে কি দায়িত্ব পালন করলেন? আপনি তো থেকেও নাই। থাকলে যা হতো, না থেকে একই অবস্থা, না থাকলে যা হতো, থেকে একই অবস্থা। তা আপনি থেকে লাভ কি? যদি আপনার সামনে ছেলে গান বাজনা করে, তাহলে নামাজ পড়েন কেন? মুসলিম সমাজ পরিচয় দিচ্ছে আমি আহলে হাদিস, পরিচয় দিচ্ছে আমি জান্নাত চাই, পরিচয় দিচ্ছে আমি মুসলিম, অথচ বাপ বেটা দুইটাই নামাজ পড়ে না। অথচ বাপ নামাজ পড়লে ছেলে পড়ে না, বাপ নামাজে কিন্তু ছেলে বাড়িতে গান বাজনা করে, বাপ কিছুই বলে না। আপনার ছেলেকে যদি আপনি ভালোভাবে প্রেসার দিয়ে বলেন যে গান বাজনা চলবে না আমার বাড়িতে, ছেলেকে গান বাজনা করতে পারে? বাপ যদি ছেলেকে প্রেসার দিয়ে বলে গান বাজনা চলবে না, ছেলে গান বাজনা করতে পারে না। ছেলের বিয়ে, একদিন একজনকে বললাম যে আপনি নামাজ টামাজ পড়েন, ভালো মানুষ, সুন্দর দাড়ি টুপি রয়েছে, এই যে বিয়ে উপলক্ষে আপনার ছেলে গান বাজনা করছে, আপনি কিছু বলেন না কেন? বললো যে পোলাপান মানুষ, এই যুগের পোলাপান কিছু করবে আর কি, এই যুগের পোলাপান। লায়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। ঠিক এই কথাই নবী 1450 বছর পূর্বে বলেছেন বুখারী শরীফে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আসবে, তারা গান বাজনা, বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা, নর্তকী, বিপিএল উপলক্ষে জুয়া খেলা, এগুলোকে তারা হালাল মনে করবে। এটাই বলেছে নবী 1450 বছর আগে। আপনি যেটা বলেন বাপ হিসেবে, এটাই নবী বলেছে। বিপিএল উপলক্ষে আপনি জুয়ার আসর বসালেন কেন? আপনাকে কে বলেছে আপনি আহলে হাদিস? আপনাকে কে বলেছে আপনি মুসলিম? বিপিএল উপলক্ষে আপনি জুয়ার আসর বসালেন কেন? ওই জুয়ার টাকা দিয়ে আপনি বাজার টাজার করে পরিবারের লোকদেরকে খাওয়াইলেন। ওই জুয়ার টাকা দিয়ে বাজার করে বাড়িতে খাবার খেয়ে, ওই খাবার খেয়ে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। মানিশ তারা সাওবান বি আশরাতি দারাহিমা ওয়া ফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু লাহু মা দামা আলাইহি, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহ নবী বলছেন যে 10 দিরহাম দিয়ে যদি কেউ একটা জামা কিনে, ওই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম হারাম থাকে, 10 দিরহাম দিয়ে যদি কেউ জামা কিনে, সেখানে যদি 1 দিরহাম হারাম থাকে, ওই জামা গায়ে দিয়ে যদি সে সালাত আদায় করে, তার সালাত হবে না যেই পর্যন্ত না তার গায়ে থেকে সে জামাটা খুলে না ফেলে। 10 দিরহাম। জুয়ার টাকা দিয়ে আপনি কাপড় কিনেন, জুয়ার টাকা দিয়ে আপনি ছেলে মেয়ের পড়ালেখার খরচ বহন করেন, জুয়ার টাকা দিয়ে আপনি ছেলে মেয়েকে খাবার খাওয়ান, জুয়ার টাকা দিয়ে আপনি আপনার বাড়িতে ভরণ পোষণ করান। এই জুয়ার টাকা দিয়ে, এই হারাম টাকা দিয়ে উপার্জন করে, ইনকাম করে, ওইটাকে ইবাদত করলে তো ইবাদত কবুল হয় না। ছেলে মেয়ের মুখে আপনি কিরকম বাপ, একটা নিষ্পাপ একটা ছেলে, একটা নিষ্পাপ একটা মেয়ে, 6-7 বছর বয়স, আপনি কিরকম একটা বাপ
আপনি কত নিম্ন শ্রেণীর, কত নিচু মনের একটা বাপ, আপনি একটা 6-7 বছরের একটা নিষ্পাপ মেয়েকে আপনি কিভাবে হারাম খাওয়াচ্ছেন? পিতা হিসেবে এটা উপলব্ধিতে আসা দরকার যে আমার 6-7 বছরের মেয়েটা নিষ্পাপ, সে কি ভুল করেছে, আমি কেন তাকে হারাম খাওয়াচ্ছি? ভিক্ষা করে আপনি ভাত খাওয়ান, আপনি জুয়ার টাকা দিয়ে ওই মেয়েকে খাওয়াচ্ছেন কেন, ছেলেকে খাওয়াচ্ছেন কেন, পড়াচ্ছেন কেন? ছেলে পরিবারের মধ্যে ছেলে গান বাজনা করতে পারবে না, পিতা হিসেবে আপনাকে সচেতন হতে হবে। আপনার সামনে ছেলে গান বাজনা করে কি করে? সারাদিন ছেলে মোবাইলে গান শুনছে, মেয়ে মোবাইলে গান শুনছে, আপনার পরিবারে সারাদিন হিন্দি ছবি, বাংলা ছবি চলছে, আপনি কিছুই বলছেন না কেন? টেলিভিশনটা ভেঙে ফেলতে পারেন না? এত কিছু পারেন, টেলিভিশনও ভাঙতে পারেন না কেন আপনি? সম্মানিত উপস্থিতি, আপনাকে সচেতন হতে হবে। পরিবার, সমাজ, রাষ্ট্র টিকাতে হলে এখন আপনাকেই সচেতন হতে হবে। আপনার ছেলে মেয়ে যেন গান বাজনা করতে না পারে, আপনাকেই সচেতন হতে হবে। আপনার ছেলে সালাত আদায় করে না, এজন্য আমি দায়ী না। আপনার ছেলে সালাত আদায় করে না, এজন্য চেয়ারম্যান সাহেব দায়ী না। চেয়ারম্যান সাহেব কি নিষেধ করেছে আপনার ছেলেকে নামাজ না পড়ার জন্য? বলেন, সবাই নিষেধ করেছে? আপনার ছেলে নামাজ পড়েন, দায়ী আপনি।